আজো খেলে রাম কানাই আজো খেলে আজো খালে জয় রাধে। এই জগতের মাঝে যে কোনো প্রকারেরই খেলা হোক না কেন মা,
খেলার তো দুটো পক্ষ থাকে, তাই না? হ্যাঁ, কোনো পক্ষ খেলার মাঠে হেরে যায়, আর কোনো পক্ষ খেলার মাঠে জিতে যায়। খেলার মাঠে প্রতিশ্রুতি দিলেন কি বাবা, যেজন হারিবে রে ভাই কাঁধে করে নিবে, ওই বংশী বটের নিচে রাখিয়া আসিবে। দুই ভাই দুই দিকে আসি দাঁড়াইল, যার যেমন খেলোয়া সব বাটিয়া লইল। এক পাশে দাঁড়াইয়াছেন কে? কানাই। আরেক পাশে দাঁড়ালেন কে? দাদা বলরাম। তো খেলার মাঠের নিয়মটা কি বাবা? যে যাকে একটু এই জীবনের চাইতে বেশি বড় ভালোবাসে, তার দিকেই তো মনটা বেশি যেতে চাই, তাই না? হ্যাঁ। তো সুবল যদিও কানাইকে জীবনের চাইতে বেশি বড় ভালোবাসে, খেলার মাঠে কিন্তু কানাই প্রতিশ্রুতি দিয়েছেন, যেজন হারিবে রে ভাই কাঁধে করে নেবে, ওই বংশী বটের নিচে রাখিয়া আসিবে। সুবল মনে মনে ধারণা করলেন আর বললেন, আমি আমার কানাই ভাইকে আমার জীবনের চাইতে যদিও ভালোবাসি, আমি আজকে আচ্ছা আচ্ছা তো আমি আমার কানাইয়া ভাইকে যদিও ভালোবাসি, কানাইয়ের দিকে আজকে আর হব না। ভাই কানাইয়া প্রতিশ্রুতি দিয়েছে, যে পক্ষে খেলার মাঠে হেরে যাবে তাকে ওই অদূরে বংশী বটের নিচে গিয়ে রেখে আসতে হবে। কে কার দিকে হলো দেখো, সিদাম সুদাম আদি কানাইয়ের দিকে হলো। সুবল বলাইয়ের দিকে গিয়ে নাচতে লাগলো। সুবলের মনে যে কি আনন্দ মা, সুবল কানাইয়া ভাইকে কাঁধে করে নিয়ে ওই বংশী বটের নিচে রেখে আসবে বলে মনের আনন্দে কত নৃত্য করছেন সুবল। এদিকে অন্তর্যামিনী কৃষ্ণ গোবিন্দ ভগবান বললেন, এই যে কত আনন্দ করছিস খেলার মাঠে, একমাত্র আনন্দের উদ্দেশ্যটা হলো সুবল আমার ভগবানকে কাঁধে করে পাবেন বলে, কাঁধে নিয়ে বংশী বটের নিচে রেখে আসবেন বলে সুবল কানাইয়ের চরণ দুখানি তার বক্ষে পাবে বলে। কিন্তু না, অন্তর্যামিনী কৃষ্ণ গোবিন্দ ভগবান ভক্তের মান বাড়াবার জন্য আজ খেলায় দেখো আজু খেলা হারিলা সুবল রে, আজু খেলা হারিলা। দেখো ভাই কানাই মদে হেরে গেল রে। ও ভাই খেলার মাঠে কানাই হরি বল হরি বল।
ভাই কানাইকে কাঁধে পাবেন বলে কত মনে প্রত্যাশা আশা অভিলাষ, কাঁধে করে নিয়ে অদর এবং শিবটের নিচে গিয়ে রেখে আসবেন। শুধু কানাইকে কাঁধে পাবেন তা শুধু আশা নয়, কানাইয়ের কমল দুটি চরণ সুবল তার হৃদয় বক্ষে পাবেন বলে। কিন্তু না বাবা, অন্তর্যামিনী কৃষ্ণ গোবিন্দ ভগবান বললেন, সুবল আমি যদি ভগবানের ভগবত্ব নিয়ে থাকি, আমি যদি ঈশ্বরের ঈশ্বরত্ব নিয়ে থাকি, হ্যাঁ আমি তো জীবনে কোনোদিন তোদের মতো ভক্তকে আমি আমার কাঁধে পাবো না ভাই। তোদের মতো ভক্তির চরণ আমি আমার হৃদয় বক্ষে পাবো না ভাই সুবল। সুবল তুই দুঃখ করিস না রে, কেন জানিস? আমি ভক্তের মাঝে স্বইচ্ছায় যদি হেরে না যায়, এই ভগবানের ভগবত আমি রাখতে পারবো না। কেন জানিস সুবল? আমা হইতে আমার নাম বড়, নাম হইতে আমার ভক্ত বড়। ভক্তের চাইতে যে ভক্তের চরণ দুখানি বড়। হরি বল, হরি বল। সুবল আমি ভগবান হেরে গেলাম, ভক্তের কাছে কেন? ভক্তের চরণ আমি হৃদয় বক্ষে জড়িয়ে ধরব। যখন খেলার মাঠে কানাই হেরে গিয়েছে মা, সুবলের আনন্দ যেন বন্ধ হয়ে গেছে। সুবল দেখলেন, এ কি দাদা বলরামই জিতে গেছে আর আমার কানায়া ভাই হেরে গেল, এ কি? তাহলে আজকে খেলার মাঠে আমাকে কানাইয়ের কাঁধে চড়তে হবে? অসম্ভব, খেলা খেলবো না, খেলা খেলবো না, আমি কানাইয়ের কাঁধেও চড়তে পারবো না। এ বলে সুবল কি করলেন বাবা? সখাদের সঙ্গ পরিত্যাগ করে অদূরে একটি বটবৃক্ষের নিচে ধরে মাঝে অন্তর্যামিনী কৃষ্ণ গোবিন্দ ভগবান বললেন, সুবল রে তুই আই ভাই সুবল রে, আমি খেলার মাঠে খেলার পূর্বে প্রতিশ্রুতি দিয়েছি, যে পক্ষ খেলার মাঠে হেরে যাবে সেই পক্ষকে কাঁধে করে নিয়ে ওই অদূর এবং শিবটের নিচে গিয়ে রেখে আসতে হবে। সুবল তুই গেলি কোথায়? ওই যে অদূরে লক্ষ্য করছে সুবল যেন ধুলার মাঝে গড়াগড়ি যাচ্ছে। তখন অন্তর্যামী কৃষ্ণ গোবিন্দ ভগবান দ্রুতগতি সুবলের নিকটে গিয়ে দাঁড়িয়ে বললেন, সুবল রে কি হলো? আয় সুবল, আয় আমার কাঁধে আয় সুবল, তুই গড়াগড়ি যাস না, আয় বিলম্ব হচ্ছে, আমার কাঁধে আয় সুবল, আমি তো কথা দিয়েছি আয়, আমি যে হেরে গিয়েছি আয়, দেখ
আমি যদি খেলার মাঠে জিতে যেতাম তুই কি করতিস বল? আমাকে কিন্তু কাঁধে চড়তে হতো না। সুবল ভগবানের কাঁধে চড়তে চায় না। তখন ভগবান ভক্তের দুটি হাত জড়িয়ে ধরে জোরপূর্বক সুবলকে কাঁধে নিয়ে বসালেন। সুবল এমন ভাবে কাঁধে উঠে চড়ে বসলেন বাবা, কমল বক্ষে যেন তার চরণের চরণ দুখানি অদূরে রেখে দিয়ে বসলেন। বললেন সুবল দেখ, তুই কাঁধে উঠবি না, আমি তোকে জোরপূর্বক কাঁধে নিয়ে বসালাম। অমন করে কেন বসলি সুবল? ভালো হয়ে বস, ভালো হয়ে বস সুবল, নইলে পড়ে যাবি ভাই, পড়ে যাবি সুবল। সুবল শোন, একটি কথা বলি, এই জগতে যারা একবার আমার কাঁধ থেকে পড়ে যায় তারা তো জীবনে কোনোদিন আমার সঙ্গ লাভ করতে পারে না, পারে না। তুই ভালো হয়ে বস। গোবিন্দ আমার কেঁদে বক্ষ ভাসিয়ে বললেন সুবল রে, যে কারণে আজকে আমি খেলার মাঠে হেরে গিয়েছি, ভক্তের চরণ আমি হৃদয়ে পাবো বলে, হৃদয়ে পাবো সুবল রে তুই কেন চরণ দুখানি অদূরে রেখে দিয়েছিস? চরণ দুখানি আর অদূরে রাখিস না ভাই, একবার দে চরণ আমার। আমি যে ভক্তের চরণ ভক্তের চরণ বর কত যে ভালো বাসি,
চরণ